তো এই চ্যানেলটা দেখুন মিস্টার মিকো 2.0। তো এই চ্যানেলটা আজ থেকে প্রায় 6 মাস আগে শুরু হয়েছে। তো এই 6 মাসের মধ্যে 122টি ভিডিও আপলোড হয়েছে এবং তার মধ্যে 3.1 মিলিয়ন মতো সাবস্ক্রাইবার এই চ্যানেলটা গেইন করেছে। এবং এই চ্যানেলটা বেসিক্যালি মানে লং ফর্ম ভিডিও কন্টেন্ট বানায় না, এই চ্যানেলটা বেসিক্যালি শর্ট ফর্ম ভিডিও কন্টেন্ট বানায়। এখনো অবধি 122টি শর্টস আপলোড করা হয়েছে এবং তার মধ্যে 3.1 মিলিয়ন মতো সাবস্ক্রাইবার এসছে। শর্টস তো অনেকেই আপলোড করে, কিন্তু এরকম মানে ব্রেকথ্রু সাফল্য কেউ পায় না। কি এই চ্যানেলটা এমন করেছে যার জন্য এরকম সফলতা পেল এবং এত কেন সাবস্ক্রাইবার এই চ্যানেলটাতে? এবং আপনি যদি এর মোস্ট পপুলার ভিডিও দেখেন তো তাহলে দেখতে পাবেন 53 মিলিয়ন, 40 মিলিয়ন, 39 মিলিয়ন, 38 মিলিয়ন, এরকম সব মিলিয়ন ভিউজ আছে প্রত্যেকটা ভিডিওতে, ঠিক আছে। এবং যেগুলো রিসেন্ট ভিডিও সেগুলোতে দেখুন 1.1 মিলিয়ন, 3.5 মিলিয়ন, 11 মিলিয়ন, 7.2 মিলিয়ন মতো ভিউজ আছে। তো তাহলে এর সাফল্যের পিছনের রাজটা কি, মানে কি জন্য এই চ্যানেলটা এত সাকসেসফুল হলো, সেটাই আমরা এই ভিডিওতে জানবো, ঠিক আছে। 3টি স্টেপে আমরা এই পুরো বিষয়টাকে বুঝবো। তো চলুন তাহলে স্টার্ট করছি। তো এই চ্যানেলটা হলো 16 বছর বয়সী একটা 11-এ পড়া ছেলের, ঠিক আছে। पुणे में रहता हूँ, वेल में 16 साल का हूँ, इसीलिए मैं 11th क्लास में पढ़ता हूँ। আচ্ছা, তো আপনারা নিজেই শুনলেন। তো এই চ্যানেলের সাফল্যের প্রথম কারণ হলো স্কিপিং দ্য বেসিক লার্নিং। স্কিপিং দ্য বেসিক লার্নিং মানে কি? ইউটিউবে যদি আপনি সাকসেসফুল হতে চান তো তাহলে আপনাকে প্রথমেই কি করতে হবে? ভিডিও বানানো শিখতে হবে, থাম্বনেল বানানো শিখতে হবে এবং সেই ভিডিওকে প্রপারলি এসইও করা শিখতে হবে, ঠিক আছে। মানে ঠিকঠাক থাম্বনেল, টাইটেল এবং বাকি সব যেসব ডেসক্রিপশন, ট্যাগস এগুলো দেওয়া শিখতে হবে। এ কি করেছে? এই পুরো জিনিসটাকে স্কিপ করে দিয়েছে। মানে থাম্বনেল বানানো এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং এ কি করেছে সেটাকে স্কিপ করে দিয়েছে। কিসের মাধ্যমে? তার কন্টেন্টের মাধ্যমে। মানে এ বানাচ্ছে মেইনলি শর্টস কন্টেন্ট, এবং শর্টস কন্টেন্টের জন্য থাম্বনেলের প্রয়োজনই হয় না। এবং এছাড়াও যেটা ইম্পর্টেন্ট সেটা হলো টাইটেল, মানে এই ভিডিওকে ভাইরাল করার জন্য টাইটেলের প্রয়োজন হয়। এবং শর্টসের টাইটেলের তো কোনো মা বাপ থাকে না, শর্টসের টাইটেল যেটা হলো ইচ্ছা দিলেই হলো, মানে টাইটেল দেখে তো শর্টস র্যাঙ্ক হয় না। তো সেই জন্য এখানে বেসিক যেটা লার্নিং সেইটাই এখানে স্কিপ হয়ে যাচ্ছে, মানে সেই জিনিসটাই এর শেখার প্রয়োজন হচ্ছে না, যেটা নর্মালি সমস্ত ইউটিউবারদেরকে প্রথম দিকেই আয়ত্তে আনতে হয়। মানে এই থাম্বনেল বানানো শেখা বা প্রপার টাইটেল দেওয়া, ট্যাগস দেওয়া, ডেসক্রিপশন দেওয়া, এই সব জিনিসটা এ পুরো স্কিপ করে দিয়েছে, ঠিক আছে। এটা হলো সাফল্যের প্রথম কারণ। সেকেন্ড কারণ হলো স্মার্টলি স্টিলিং আইডিয়াস অ্যান্ড মেক ইট ইন ইউর ওন। মানে ব্যাপারটা হচ্ছে অন্যের আইডিয়া চুরি করে সেটাকে নিজের মতো করে তৈরি করে নেওয়া। ব্যাপারটা কি? এই চ্যানেলের প্রথম ভিডিও আই ইউজ দ্য হোল ইরেজার, এই ভিডিওটাকে যদি আপনি দেখেন, क्या तुमने पहले कभी अपने इरेजर को पूरा खत्म किया है? तो फिर सिर्फ आपके लिए तुम्हारा भाई ये इरेजर को पूरा खत्म करेगा। মানে একটা পুরো ইরেজারকে এ পুরো শেষ করছে, মানে ঘষে ঘষে শেষ করবে। তো এই যে এই ভিডিওটা কিন্তু এর নিজস্ব ভিডিও নয়। এই ভিডিওটা হচ্ছে এই আইজিয়া ফটো, এই যে চ্যানেলটা আছে দেখতে পাচ্ছেন, যেখানে 8.7 মিলিয়ন মতো সাবস্ক্রাইবার আছে, এই চ্যানেলটার আসল কন্টেন্ট। এই চ্যানেলটা দেখুন, এই ভিডিওটা ফাইন্ডিং হাউ মেনি স্ট্রোকস টু ফিনিশ অ্যান ইরেজার, এই ভিডিওটা দেখুন। Jawbreaker. And today, I'm gonna find out how many strokes it takes to actually finish an eraser. Now, at first, I thought surely there was an answer to this question, but according to Google, no one has ever actually finished an eraser. তো তাহলে বুঝতে পারলেন তো যে এই চ্যানেলটা এই ভিডিওটা নিজে থেকে বানায়নি, মানে নিজের অরিজিনাল আইডিয়া নয়, এই আইডিয়াটাও অন্য কারো কাছ থেকে চুরি করা হয়েছে। কিন্তু ওরকম ভাবে বানায়নি যেটা এরকম মানে এ দেখিয়েছে, অরিজিনাল ভিডিওতে যেরকম বানিয়েছে সেরকম দেখায়নি। ও কিন্তু নিজের টাচ অ্যাড করেছে, মানে হিন্দিতে বানালে যেমন হবে সেরকম ভাবে ও বানিয়েছে। ও কিন্তু এই ইংলিশের হুবহু সেটাকে হিন্দিতে কপি করে দেয়নি, ঠিক আছে। ও আইডিয়াটাকে নিজে নিয়েছে, তারপর ও নিজের মতো করে বানিয়েছে, ঠিক আছে। তো তাহলে আইডিয়া চুরি করে নিয়ে সেটাকে নিজের মতো করে মানে সেটাকে বানিয়ে নেওয়াটাই হচ্ছে আপনার ক্রেডিট, যেটা এই চ্যানেল করেছে। তো এবার আপনার প্রশ্ন হতে পারে যে এরকম আইডিয়া চুরি তো অনেকেই করে, তারপর ভিডিও বানায়, অনেক শর্টসও বানায়, কিন্তু তাদের ভিডিও তো ভাইরাল হয় না, এর ভিডিও কেন ভাইরাল হচ্ছে? এর ভিডিও ভাইরাল কেন হচ্ছে সেই জিনিসটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে এর অডিয়েন্স রিটেনশন।
দেখুন, কোনো ভিডিও বা কোনো শর্টস যদি ভাইরাল হতে হয় তার জন্য তার অডিয়েন্স রিটেনশন হাই হতে হয়। মানে 30 সেকেন্ডের যদি ভিডিও হয় তাহলে 25 সেকেন্ড বা 27 সেকেন্ড যদি সেই ভিডিওটাকে মানে সেই শর্টসটাকে মানুষ দেখে তবেই সেই ভিডিওটা গিয়ে ভাইরাল হবে, সেই শর্টসটা ভাইরাল হবে। এর ভিডিওতে এমন কি আছে যে এর ভিডিও এত বেশি করে ভাইরাল হচ্ছে? তো তার কারণ হচ্ছে ফাস্ট পেসড ভিডিও। এই ভিডিওটা যে ভিডিওটা থেকে এর ইন্সপিরেশন নিয়েছে, মানে যে ভিডিওটা থেকে কপি করেছে, সেই ভিডিওটাকে যদি দেখেন আপনি, Ever. But fear not, I am the captain of finding all of the answers to life's questions that you দেখুন দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওটা খুব ফাস্ট পেসড ভিডিও, মানে খুব তাড়াতাড়ি সব কিছু চেঞ্জ হচ্ছে, সিন চেঞ্জ হচ্ছে, এখানে এই যে ইয়েলো লেখা, এই লেখাগুলো টেক্সটগুলো পপ আপ হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং খুব তাড়াতাড়ি কথাও বলা হচ্ছে, মানে অডিওটাও কিন্তু খুব মানে ফাস্ট স্পিডে হচ্ছে। তো এই ব্যাপারটা, এই সেম জিনিসটা কিন্তু এও নিজের ভিডিওতে কপি করেছে। দেখুন এর ভিডিও যদি দেখেন, कि तभी तो पता चलेगा कि एक इरेजर कितने पेजेस रफ कर सकता है। बट यहाँ पे एक प्रॉब्लम है, मेरे पास एक भी ऐसी बुक नहीं है जिसके अंदर मैंने पेंसिल से लिखा हो। তো তাহলে এখানে দেখতে পেলেন যে এও কিন্তু সেরকম করছে, এর সিনগুলো খুব ফাস্ট পেসে চেঞ্জ হচ্ছে, এখানে একইভাবে এখানে আপনার এই যে টেক্সটগুলো পপ আপ হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং একইভাবে এর যে ভয়েসটা আছে সেই ভয়েসটা যদিও আগের ভিডিওর মতো অতটা সুন্দর নয়, বাট স্টিল এ যথেষ্ট সুন্দরভাবে সেই ফাস্ট পেসেই সাপ্লাই করছে এই পুরো জিনিসটা। সো ফাস্ট পেসিং যে ভিডিওগুলো হয়, মানুষ সেই জিনিসটাতে বেশি আকৃষ্ট হয়, মানে বেশিক্ষণ দেখে, কারণ একই জিনিস যদি বেশিক্ষণ ধরে একই স্ট্রেচে থাকে তো তাহলে মানুষের আগ্রহ চলে যাবে। কিন্তু সিন যদি পরপর চেঞ্জ হতে থাকে তো তাহলে তাতে মানুষের আগ্রহ রয়ে যাবে, তো সেই ভিডিওটাকে মানুষ বেশিক্ষণ দেখবে। তো সেই জন্যে এইসব ভিডিওর অডিয়েন্স রিটেনশন হাই হচ্ছে এবং মানুষ বেশিক্ষণ দেখছে, যত বেশি মানুষ দেখছে তত বেশি ভিডিও ভাইরাল হচ্ছে। সো বেসিক্যালি এই তিনটে হচ্ছে এর সাফল্যের মেন কারণ। এছাড়াও এ নিজে একটা কথা বলেছে, সেটা দেখুন। देखो मैंने पहले भी बताया है, जब तक हमारी बड़ी ऑडियंस नहीं बन जाती तब तक हमें डेली अपलोड्स करना है, जो कि मैंने भी किया है। अब सेकंड, शॉर्ट्स वायरल करने के पीछे ट्रिक क्या है? मैजिक। देखो इसके पीछे कोई भी ट्रिक्स नहीं है, टैग, डिस्क्रिप्शन ये कुछ भी मैटर नहीं करता। एक वीडियो वायरल होने का रीजन खुद वीडियो ही होता है। শুনলেন তো, ট্যাগস, ডেসক্রিপশন, শর্টসে কিছু ম্যাটার করে না। ভিডিও যদি মানে ভিডিওর কন্টেন্ট যদি ভালো হয় তো তাহলে ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হবে, সেই কথাটাই এ নিজেই বলছে নিজের ভিডিওতে। এবং এর জন্যে যে আপনার কাছে বড় কিছু মানে গ্যাজেটস থাকতে হবে বা একদম লেটেস্ট গ্যাজেট থাকতে হবে, আপনাকে সেরকমভাবে রেকর্ড করতে হবে, ওরকম ব্যাপার নয়। কন্টেন্টে যদি দম থাকে তো তাহলে অটোমেটিক্যালি সেই ভিডিও ভাইরাল হবে, সেই শর্টস ভাইরাল হবে। তাছাড়া আপনি যত ভালোই আপনি ট্যাগস, টাইটেল দিয়ে দেন না কেন, কোনোতেই কোনো কিছু হবে না, কারণ এগুলো শর্টস ভিডিওর ক্ষেত্রে ম্যাটারই করে না। তো বেসিক্যালি আমি এইটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনাকে একটা উদাহরণ দেখিয়ে, যে এই চ্যানেলটাও কিন্তু আপনার মতোই চেষ্টা করেছে নতুন নতুন চ্যানেল খুলে শর্টস চ্যানেল বানানোর, কিন্তু প্রথম দিকে এর কোনো ভিডিওই ভাইরাল হয়নি এবং প্রথম দিকে এর অন্যান্য যেসব চ্যানেল খুলেছিল সেগুলো ভাইরাল হয়নি, কিন্তু এইটা হিট হয়ে গেছে, এটা কাজ করে গেছে। তো আপনারও এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করুন, এবং কন্টেন্ট মিনিংফুল যদি হয় তো তাহলে সেই কন্টেন্ট অটোমেটিক্যালি ভাইরাল হবে, এবং এইরকম গ্রোথ হওয়া সম্ভব যেখানে আপনি 6 মাসের মধ্যে 3 মিলিয়ন মতো সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। তো আমি আশা করছি যে এই ভিডিও থেকে আপনি কিছু না কিছু ইন্সপিরেশন পাবেন, এবং আগামী আপনার যে জার্নি আছে ইউটিউবে তাতে আপনার কিছু না কিছু মানে আশ্বাস আসবে যে হ্যাঁ, একে দেখে যে আমিও পারতে পারি বা আমিও এরকম করতে পারি। ঠিক আছে, তো ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।